নমস্কার বন্ধুরা, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের যে অনুদান, সরকারি অনুদান আর যে টাকাটা যারা পায়নি তারা কবে পাবে এবং নতুনদের জন্য কবে আবেদন শুরু হবে, এই মুহূর্তে কি তথ্য রয়েছে সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজে যে সমস্ত আমার পশ্চিমবঙ্গের ভাই বোন স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন কিংবা রিনিউয়াল করেছো বা করতে চাইছো, তারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে কালো রঙের, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো, যাতে সমস্ত ইনফরমেশান তথ্য তোমরা পেয়ে যেতে পারো। স্টুডেন্টদের জন্যই তৈরি করা, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কালো রঙের সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করে রাখো, সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করে নিতে পারো। তো প্রথমেই এই বলে রাখি যে তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, সরকারি লোগোও চেঞ্জ হয়েছে। তাহলে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ চালু রয়েছে, কিন্তু সমস্যাটা কোথায়? স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের যে টাকা, আবেদন করলেই তো হবে না, রিনিউয়াল করলেই তো হবে না। ছাত্রছাত্রীদের যে কারণে স্কলারশিপ, ছাত্রছাত্রীদের শিক্ষার অগ্রগতিতে ত্বরান্বিত করার জন্য সমস্ত ছাত্রছাত্রীদের যারা যোগ্য, তারা যারা 60% পেয়েছে তাদের যথারীতি ব্যাংক অ্যাকাউন্টে তাদের জন্য 3,000 টাকা, কারোর ক্ষেত্রে 5,000 টাকা মাসিক, কারোর ক্ষেত্রে আবার 1,500 টাকা মাসিক, এরকমভাবে টোটাল বলতে গেলে 12,000 থেকে প্রায় 80,000 কিংবা আপনার হচ্ছে 90,000 পর্যন্ত অ্যামাউন্ট ঢোকে এবং সেটা একবারেই ঢোকে। সেই টাকা এখনও পর্যন্ত ঢুকছে না। সমস্ত প্রক্রিয়া সক্রিয় রয়েছে, কিন্তু টাকা ঢোকার প্রক্রিয়া এখনও সক্রিয় নেই। এই নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিদ্রোহর ব্যাপার উঠছে। তো আমি বলবো, তোমরা যেহেতু ছাত্র, ছোটো ছোটো ভাই বোন আমার, সেক্ষেত্রে আমরা বলবো, আমার বক্তব্য হচ্ছে তোমরা এই সমস্ত কাজে এখনও লিপ্ত হও না। তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা, এবং আমরা যারা সোশ্যাল মিডিয়ায় রয়েছি তারা প্রত্যেকে উদ্যোগ নিচ্ছে এবং শিক্ষকরা এই বিষয়ে উদ্যোগ নিচ্ছে, বিভিন্ন সমিতি রয়েছে তারা উদ্যোগ নিচ্ছে। তোমরা স্টুডেন্ট, তোমরা পড়াশোনায় মনোযোগ দাও। আমার মনে হয় 110% তোমাদের প্রত্যেকের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা উচিত। এক্ষেত্রে আমি তো একটাই কথা বলবো তোমাদের, যে 22 তারিখ কিন্তু বাজেট রয়েছে রাজ্যে। এই রাজ্যের 22 তারিখের পর, বাজেটের পর কিন্তু আমরা বুঝতে পারবো আলটিমেটলি স্কলারশিপের জন্য কত টাকা ধার্য হলো। যেমন দেখা যাচ্ছে বিভিন্ন প্রকল্প সবাইকে দেওয়া হচ্ছে না, সেরকম কি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের টাকাও আবেদন করলে যোগ্য হলেও প্রত্যেকে পাবে না? এমন কি কোনো তথ্য উঠে আসছে? এখনও পর্যন্ত কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু জানিয়েছেন যে শিক্ষা দরদি হয়ে তিনি কাজ করবেন, ছাত্র দরদি হয়ে তিনি কাজ করবেন এবং ছাত্রছাত্রীদের টাকা প্রেরণ করবেন, এমনটিই বলেছেন। তো এখন দেখার বিষয় সেটা কতটা কার্যকর হয়। আমার মনে হয় 22 তারিখ পর্যন্ত ওয়েট করা দরকার। এবং যেটা শোনা যাচ্ছে, যদি স্কলারশিপে যারা আবেদন করেছো, যারা টাকা দিয়েছো, তাদের কিন্তু 22 তারিখের পরই সমস্ত তথ্য জানতে পাওয়া যাবে যে কবে তোমরা টাকা পাবে। এবং সেই অনুযায়ী যদি ধরো, সেক্ষেত্রে জুলাই মাসের 1 তারিখে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের টাকা ঢুকতে পারে। এখন জুলাই মাসের 1 তারিখ ঢুকবে না 2 তারিখ ঢুকবে সেটা পরবর্তী সময় বলবে, কিন্তু এক্ষেত্রে যারা নতুন আবেদন করবে তাদের আবেদন প্রক্রিয়াও এখনও শুরু হয়নি। আমার মনে হয় কলেজের ভর্তির প্রক্রিয়া প্রায় শেষ হয়ে গেছে, অনেকে কলেজে ফাইনাল অ্যাডমিশনও নিয়ে নিয়েছে, সমস্ত প্রক্রিয়া কমপ্লিট। এখন অনায়াসে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে রাজ্যের শিক্ষা দপ্তরের এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সবুজ সংকেত নিয়ে রাজ্যে পুনরায় সমস্ত স্কলারশিপ চালু করা দরকার। এবং যেটা মনে হয় খুব সম্ভবত জুলাই মাসেই কিন্তু তোমাদের স্কলারশিপ চালু হয়ে যাবে। বাদবাকি তোমাদের কি মতামত এ বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। এছাড়াও কোনো ইনফরমেশান পেলে আমি জানাবো। আর বাদবাকি ধরে রাখো, যদি টাকা পাও সেক্ষেত্রে জুলাই মাসেই টাকা ঢুকবে, বাজেট পেশের আগে টাকা ঢুকছে না। মোটামুটি জুলাই মাস নাগাদ কিন্তু যারা টাকা পাওনি তারা টাকা পেয়ে যাবে, এমনই তথ্য রয়েছে এখনও পর্যন্ত। থ্যাংক ইউ।